হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে BUETer সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। এ পর্বে আমরা সবথেকে বেশি আস্ক করা কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। সেটা হলো দিনে কয় ঘন্টা পড়বো। এত বেশি আস্ক করা কোশ্চেন হলো কোশ্চেনটা আসলে অনেক বেশি লেম। তো কেন লেম এবং কোশ্চেনের অ্যান্সারটা কি জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের সকল কনফিউশন দূর হয়ে যাবে। কোশ্চেনটাকে আমরা একটু অন্যভাবে বলতে পারি। অনেকে আবার জিজ্ঞেস করে যে এইচএসসি মানে কি শুধুই পড়াশোনা, সারাদিনকে শুধু পড়াশোনাই করবো, পড়াশোনার বাইরে কিছুই করা যাবে না? তো এক কথায় যদি বলতে চাই, না, এইচএসসি মানে শুধুই পড়াশোনা নয়। এইচএসসিতে সব কিছুই করতে পারবা তুমি, কিন্তু নিজের পড়াশোনাটা ঠিক রেখে। অনেকে আছে যে সারাদিন রাত পড়াশোনা করে। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি যে আমার একটা ফ্রেন্ড ছিল, আমার সাথে অ্যাডমিশন কোচিং করতে গেছিলো। তো ওকে দেখে আমি আসলে মাঝে মাঝে হতাশ হয়ে যেতাম। আমি যখন রাতে ঘুমাতে যাইতাম তখনও দেখি সে পড়তেছে, সকালে ঘুম থেকে উঠেও দেখি সে পড়তেছে। কখন যে ঘুমাতো আসলে এটা বুঝতাম না। সারাদিন রাত 24 ঘন্টা সে পড়াশোনা করতো। পড়াশোনা ছাড়া সে কিছুই বোঝে না। কিন্তু আলটিমেটলি দেখা যায় যখন সে অ্যাডমিশন এক্সামগুলো দেয় তখন আসলে তার ভালো কোথাও চান্স হয় না। তো এত কষ্ট করার পরেও, সারাদিন রাত পড়ার পরেও যখন চান্সটা না হয় তখন কেমন লাগতে পারে আসলে এটা বলে প্রকাশ করার মতো না। এটা শুধু সেই বুঝতে পারে। তো কেন চান্স হলো না? কারণ ইফেক্টিভলি পড়তো না সে। তার পড়াটা ইফেক্টিভ ছিল না। কীরকম? তো সে কী করতো, সে ম্যাথের গাইড খুলতো, খুলে একটা ম্যাথ নিত, সেই ম্যাথটা করতে নিত। সে না পারলে গাইড দেখতো, গাইড দেখে দেখে ম্যাথটা করতো। তো এইভাবে গাইড দেখে দেখে ম্যাথ করে তো আসলে লাভ নেই। আর সে কী করতো, সে যে জিনিসটা পারে, যে অঙ্কটা ইজি, সেই অঙ্কটা বারবার করতো। তো সেই অঙ্কটা করে তো আসলে লাভ নেই। যেটা তুমি পারো না, যেটা তোমার নতুন কিছু শিখতে পারবা যে ম্যাথটা দিয়ে, সেই জিনিসগুলো তোমার ট্রাই করতে হবে, তাহলে তোমার মেধার বিকাশ ঘটবে। তুমি যদি জানা জিনিস বারবার প্র্যাকটিস করো তাহলে তো আসলে লাভ নেই, তুমি নতুন কিছুই শিখতে পারলে না। মানে পড়ার অ্যাপ্রোচটা তার ঠিক ছিল না, এই কারণে আসলে তার পরবর্তীতে কোথাও চান্স হয় না। আর সে আরেকটা জিনিস করতো যে কনসেপ্ট ক্লিয়ার না করে সে বারবার মানে ম্যাথ মানে মুখস্থ টাইপের প্র্যাকটিস করে মনে রাখবে এরকম চেষ্টা করতো। তো এরকম চেষ্টা ভুলেও কেউ করো না। ম্যাথ কখনো মুখস্থ করে হয় না, কারণ কয়টা ম্যাথ তুমি মুখস্থ করবা? ক্রিয়েটিভিটি বাড়াও, মেধার বিকাশ ঘটাও, নতুন নতুন ম্যাথ সলভ করার ট্রাই করো এবং স্কিল বাড়াও। এই জিনিসগুলো আসলে তোমার অ্যাডমিশনে কাজে দেবে। জানা জিনিস প্র্যাকটিস করে কোনো লাভ নাই, বা গাইড দেখে দেখে অঙ্ক করে কোনো লাভ নেই। তো এখান থেকে তোমার শিক্ষা পাচ্ছ যে আসলে সারাদিন পড়ে কোনো লাভ নেই, সারাদিন রাত কখনো পড়তে হয় না। তাহলে কতটুকু সময় পড়বো, দিনে কয় ঘন্টা করে পড়বো? এটা আসলে স্টুডেন্টের উপর ভ্যারি করে। অনেকে আছে যে যাদের একটু বেশি সময় ধরে পড়তে হয়, বেশি সময় ধরে না পড়লে তাদের পড়াটা মনে থাকে না, বারবার করে না পড়লে তারা হয়তো পড়া বুঝতে পারে না। এই জন্য তাদেরকে একটু বেশি সময় ধরে পড়তে হয় একটা টপিক। আবার অনেকে আছে যারা 1 ঘন্টা পড়লে একটা টপিক বা একটা কনসেপ্ট একদম ক্লিয়ারলি বুঝতে পারে। এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে। তো তোমার কতটুকু লাগবে এটা তুমি সব থেকে ভালো জানবা। কোনো বুয়েটের ভাইয়া বা কোনো টিচারকে কাউকে আস্ক করে কোনো লাভ নেই। কেউ তোমাকে সঠিক পরামর্শ দিতে পারবে না যে কতক্ষণ ধরে পড়বো। তোমার পড়াটা তোমাকেই বুঝতে হবে যে আমি যদি এতক্ষণ একটা টপিকের সময় দিই, এতক্ষণ ধরে আমি একটা টপিক পড়ি, তাহলে আমার এই টপিকটা একদম ক্লিয়ার হবে, আমি ক্লিয়ারলি বুঝতে পারবো এবং সেটা নিয়ে নতুন নতুন ম্যাথ আমি প্র্যাকটিস করতে পারবো, অ্যাপ্রোচ করতে পারবো নতুন ম্যাথ। তো কতটুকু সময় দিলে তুমি তোমার মধ্যে এই অ্যাবিলিটিটা বিল্ড আপ করতে পারো, এটা তোমার ব্যাপার। এটা তুমি সব থেকে ভালো জানবে, তোমার থেকে ভালো কেউ জানবে না। আর একটা কথা, যে সারাদিন পড়াশোনা করতে হবে না, তুমি সব কিছু করতে পারো। অনেকের অনেক রকম হবি থাকে। যেমন অনেকের মনে করো গান শোনা হবি থাকে, অনেকের মুভি দেখা হবি থাকে, অনেকের বা ফেসবুক চালানো হবি থাকে, কারো আবার অন্যরকম একটা স্পেশাল হবি আছে, সেটা থাকে। তো যে হবিটাই থাক না কেন, সব হবি রাখা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু হবিটাকে কখনো অ্যাডিকশন হতে দেওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। হবি যদি অ্যাডিকশন হয়ে যায়, যে তোমার পড়াশোনা যা হয় হয়ে যাক, তুমি তোমার হবিটা কন্টিনিউ করবা, হবিটা তোমাকে করতেই হবে। বিশেষ করে ফেসবুক মোবাইলটা এখন এমন হয়ে গেছে যে পড়তে বসলে তোমার মনে হয় যে ফেসবুকে পেজটা একটু স্ক্রল করে আসি, কে কী নতুন নিউজ দিল, কে কী নতুন পোস্ট করলো, বা মেসেঞ্জারে কে কী নতুন মেসেজ দিল একটু যাই দেখে আসি। এরকম মন আনচান করলে হবে না। হবি যখন কন্টিনিউ করবো তখন শুধুমাত্র হবির কথাই মাথায় রাখো, সমস্যা নেই। কিন্তু যখন তুমি পড়াতে আসবা তখন শুধু পড়াকে নিয়েই থাকতে হবে, পড়াতে কনসেন্ট্রেট করতে হবে। তুমি যদি তখনও হবির কথা চিন্তা করো তাহলে কিন্তু তুমি আসলে তোমার পড়াতে কনসেন্ট্রেট করতেছো না। আর কনসেন্ট্রেশন না দিলে তোমার আসলে পড়াটা কোনো ইফেক্টিভ কিছু না, ওটা পড়া না পড়া সমান। তো এই জন্য যেটা বলবো যে পড়াটা কতক্ষণ ধরে পড়তেছো এটা ইম্পর্টেন্ট না, পড়াটা মনোযোগ দিয়ে এবং ইফেক্টিভলি পড়তেছো কিনা, ইফেক্টিভ ওয়েতে পড়তেছো কিনা, এটা ইম্পর্টেন্ট। তো নিজেকে ইউটিলাইজ করো, নিজেকে বুঝতে শেখো যে তোমার কতটুকু সময় একটা পড়াতে দিতে হবে, তাহলে তোমার পড়াটা কনসেপ্টটা ক্লিয়ার হবে। আর হবিতে কতটুকু সময় দিলে তোমার পড়ায় তার কোনো ইফেক্ট পড়বে না, পড়াটা হ্যাম্পার হবে না। সেটুকু সময় যদি তুমি হবিতে দাও কোনো সমস্যা নেই, তোমার হবিটা তুমি যে কোনো ধরনের হবি কন্টিনিউ করতে পারো। যে স্পেশাল হবিটার কথা বললাম সেটাও। আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমি 6-7 দিকে প্রচুর পরিমাণে গেম খেলতাম। গেম খেলতে অনেক ভালো লাগতো। এরপর আমি প্রচণ্ড পরিমাণের মুভি লাভার। মুভি দেখতে আমার প্রচণ্ড ভালো লাগে। আমি সেই ক্লাস 6-7 থেকে স্টিল নাও এখন পর্যন্ত মানে প্রতি রাতে একটা করে মুভি না দেখে ঘুমাই না এমন। এখন তো আরও লকডাউন চলতেছে, সময় কাটানো এখন আরও বেশি দেখি। তো এক একজনের এরকম এক এক রকম হবি থাকতে পারে, কিন্তু আমি কখনো আমার হবিগুলোকে অ্যাডিকশন হতে দিইনি। যখন বুঝছি যে এটা আমার পড়াশোনার ক্ষতি করতেছে তখন আমি ওটার পরিমাণটা কমে আনছি। যেটুকু করলে আমার ক্ষতি হবে না পড়াশোনার, আমার পড়াশোনাটা ঠিক রেখে আমি যেটুকু করতে পারবো, হবি কন্টিনিউ করতে পারবো, আমি সেটুকুই করব। শুরুর দিকে তুমি হয়তো একটা জিনিস তোমার ভালো লাগতেছে, একটা হবি তোমার ভালো লাগতেছে, তুমি বারবার সেটা করতেছো, অনেক সময় দিচ্ছ, কিন্তু একটা পর্যায়ে তুমি বুঝতে পারবো যে এটা আসলে আমার অ্যাডিকশন হয়ে যাচ্ছে, আমি আমার অনেক সময় নষ্ট করতেছি, যেটা আসলে ঠিক না। তো যখন বুঝতে পারো তখন আস্তে আস্তে সেটা কমাই নিয়ে আসতে হবে। এই দায়িত্ব তোমার, এটা তোমাকে অন্য কেউ বলে দিতে পারবে না। আর একটা কাজ করতে পারো তোমরা, যে রাতে যখন ঘুমাতে যাবা তখন তুমি চোখ বন্ধ করে নিজেকে একটা প্রশ্ন করবা যে আমি সারাদিন যেটা পড়ছি এটা কি আমার জন্য ইনাফ কিনা, আমি নিজে সন্তুষ্ট কিনা আমার পড়াতে,
আমি যদি নিজে সন্তুষ্ট হই আমার পড়াতে যে হ্যাঁ আমি আজকে দিনে এটুকু পড়ছি, আমি নিজে স্যাটিসফাইড যে আমি পড়ছি, আমি নতুন কিছু শিখছি। যদি তোমার মনকে কোশ্চেন করে তোমার মন তোমাকে এই অ্যান্সারটা দেয়, তাহলে বুঝবা যে তোমার পড়াশোনা ঠিক মতো আগাচ্ছে। তোমাকে এই কয় ঘন্টা করে পড়লেই হবে। তো কয় ঘন্টা পড়বো এই কোশ্চেনটা তোমার নিজের মনকে করবা, কোনো বুয়েটের ভাই বা কোনো টিচারকে নয়। তো যাই হোক, আশা করি আজকে ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবা। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।